প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম এমন এক জায়গায় যার শেষ নেই, দিশা নেই, শুধু অনুভূতি। ফিরে আসতে হয়েছিল হয়তো ম্যাপ দেখে। রাস্তায় চলতে চলতে কিছু এমন হয়ে গেল যা আমরা ভাবিনি, যা প্ল্যানেই ছিল না। বাধা এসেছে, ক্লান্তি এসেছে, তবুও আমরা থামিনি। শেষমেশ যেখানে পৌঁছালাম সেটা আমাদের ঠিক করা ছিল না, বরং সেই জায়গাটাই আমাদেরকে ডেকে নিয়েছিল, টেনে নিয়েছিল এক অদৃশ্য অনুমতির মতো। চলো বন্ধু, শুরু থেকে শুরু করি। নমস্কার, আমার নাম দীপ মণ্ডল। সবে মাত্র বুনিয়াদপুর থেকে রওনা হয়েছি। গঙ্গারামপুরে ঢুকতে না ঢুকতেই আর ঠিক তখনই প্রথম অঘটন। একটা বল্লা এসে সোজা পড়লো বন্ধুর নাকে। সামনে এক পানের দোকান, আর সেই দোকান থেকে চুন লাগিয়ে দিল তার নাকে। বল্লা আহত করে দিয়েছেন। বললাম ভাই কোথা থেকে খেয়ে নিয়েছি অলরেডি। অলরেডি হেলমেট নিয়ে নিয়েছে দেখা করার জন্য। সৌম্যদীপ খুব চেষ্টা করছে, তোমরা দেখছো। সৌম্যদীপ কিছু বলতে পারবে না। তুমি পারবে তো? এই তো দীপ করে দিয়েছে। তবে যাওয়ার পথে তো মজা লেগেই ছিল। চলো যেতে যেতে তোমাকে একটা মজার কথা বলি। আমার এক বন্ধু সকালে গিয়েছিল বল্লাতে, সেখান থেকে ফোন করে বলে, দাদা আজ তো মায়ের অন্নভোগ পাওয়া যাচ্ছে, কিন্তু একটা শর্ত আছে, প্রতিজনের একটা করে কুপন কাটতে হবে। আমরা বললাম ভাই আমরা একটু পরে যাব, তুই আমাদের জন্য 6টা কুপন কেটে রাখি, পরে গিয়ে কুপনটা তোর কাছ থেকে নিয়ে আমরা ভোগটা সংগ্রহ করে নেব। কিন্তু কি শুনি, সে নাকি কুপন কাটতেই পারেনি। কেমন যেন একটা অদ্ভুত ঘটনা। তখন একটু মন খারাপ লেগেছিল। ভেবেছিলাম আজ তো শুক্রবার, শুভ দিন, ভোগ পাবো। এবার ভোগটা আমাদের কপালে আছে কিনা সেটা তো সেখানে গিয়েই বুঝতে পারবো। এমন মনোরম আবহাওয়া আর রাস্তা যেন মনটাকে শান্ত করে দিচ্ছে। প্রায় বল্লার কাছে এসে পৌঁছে গেছি। এই শালাটা খুলে গেছে তো। এমন জোরে স্পিড দিয়েছে এটা খুলেই গেছে কাজ। কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে? এখানে মন্দিরের চত্বরের সাজ একেবারে নতুন রকম লাগছে। গেছে। জয় মা বললাম। কি ধরনের মতো ধরাচ্ছে রে ভাই। পূজা দিয়ে কেমন লাগলো প্রীতম? খুব ভালো লেগেছে। কতদিন পর আসছেন এখানে? আমি প্রায় 1 বছর পর আসছি। কেমন লাগছে জায়গাটা এখন? এখন খুব সুন্দর লেগেছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। কাজগুলো ভালো লাগছে আমাদের? হ্যাঁ একদম। পুজো দিলাম ভক্তি সহকারে। এখন আসল বিষয়, আমরা কি আদৌ অন্নভোগটা পাবো? এবার মন্দিরের আমাদের এক পরিচিতি ছিল, সে বলল অন্নভোগ রাখা আছে। সত্যি বলছি, শুনে মন থেকে খুব ভালো লাগলো। তারপর শুনলাম মন্দিরটা আরো বড়ভাবে সাজানো হবে, অনেক নতুন প্ল্যান আছে। এবার অনেক দূর যাবে না? এই সব দেখে প্রীতম একেবারে বলে ফেললো, আমার বাড়িতে ভারী মজা কিল।